এ তো কি, এ তো মানুষ খুন করতে পারে। আশ্চর্য, একেই সুপ্রিয়া ঘরে নিয়ে গেল, আমি কিছু বুঝতেই পারছি না। না না, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ এই তো, চিন্তার কোনো কারণ নেই। শুনলে না, একটা সংস্থা থেকে এসছে বৌমার সেক্রেটারি হয়ে। কি সেক্রেটারি? বাবা বাবা আমাকে বলতে দাও প্লিজ। ও হ্যাঁ, আমি বুঝতে পারছি ও যা যা বলেছে সব মিথ্যে, আর সেটাই আমার ভয়ের ব্যাপার। মেয়েটা কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে? বাবা আমার তো ভয় ধরে গেছিল। হ্যাঁ, যেভাবে আমার গলার কাছে এসে বটিটা ধরলো। মা, ও ডেঞ্জারাস ওম্যান, হাইলি সাসপিশিয়াস। হ্যাঁ, আচ্ছা রজত, পুলিশের খবর দিয়ে দি। আমি বরং ফোনটা করি। চুপ করবে সবাই। ওর নাম রাই, ওর নাম রাই, আর ও এই বাড়িতে এসেছে সুপ্রিয়ার দেখাশোনা করার জন্য। দেখাশোনা করতে এসেছে মানে? ও, তার মানে আয়া। হ্যাঁ তাই। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। আয়া, এরকম আয়া পাওয়া যায় না? পাওয়া যখন গেছে তখন ভালোই হয়েছে, ভালো হয়েছে। তাহলে আমি ওপরেই যাই, আমি গিয়ে দেখি ও কেমন করে আমার মেয়েটা দেখাশোনা করছে। ওপরে যাই। মা মা আমি বরং যাই তোমার সাথে, হ্যাঁ দেখে আসি একবার। চলো চলো চলো। আচ্ছা, তার মানে এতক্ষণ যা করছিল সব নাটক? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। সেদিন রাস্তায় দেখা শান্তশিষ্ট মেয়েটা আজ হঠাৎ হয়ে গেল কি করে? যাক বাবা, আলটিমেটলি আয়া পাওয়া গেল। কিন্তু অ্যাক্টিংটা খুব ভালো করেছে বলতে হবে, বল। আমিও তাই ভাবছিলাম, ওরকম মিষ্টি একটা মেয়ে এরকম রণচণ্ডী হয়ে গেল কি করে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, ওর বিয়ে হয়ে গেল কবে বলতো? তোমার কপালটা ভেবে দেখো, তুমি যেই মেয়েটাকে নিজের ছেলের বউ হিসেবে এই বাড়িতে আনতে চেয়েছিলে, সে এলো তোমার ছেলের বউয়ের আয়া হিসেবে। ছেলের বউ? ছেলের বউ করবে মানে? আরে তুই জানিস না, মা প্ল্যান করেছিল। তা কার সাথে বিয়েটা দিতে মা? তোর সাথেই। আসলে সারা জীবন তোর জন্য এরকম একটা বুঝদার মেয়ে তো চেয়েছিলাম বাবা। মা এমন কথা ভাববেও না। না হলে কিন্তু মন্দ হতো না। অমু, কি হচ্ছেটা কি? এই তোরা দুজনে যা, গুড়িয়া গুবলাইয়ের বাস বোধহয় চলে এসছে, ওদেরকে নামিয়ে দিয়েছে। আমি যাই, সুপ্রিয়াকে ওষুধ খাওয়াতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। আর শোন না, বলছি আজকের পর আমি রায়কে বরং সবকিছু বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ পিসি, তুই দেখিস রাইয়ের যেন এখানে কোনো অসুবিধা না হয়। কোনো চিন্তা করিস না, আজকের পর থেকে সুপ্রিয়ার সব দায়িত্ব রায়ের, আর রায়ের সব দায়িত্ব আমার। বাহ, এই বাড়ির লোকের মতলবটা তো বেশ ভালো। গভর্নেন্স এনে বিয়ে দেওয়ার তার জেনে ভালোই হলো। আমিও দেখি এই গভর্নেন্স এই বাড়িতে কদিন টেকে। না 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 না, কদিন নয়, কতক্ষণ টেকে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?